হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে যাকাত দিবে না, যারা দুনিয়ার জমিনের মধ্যে কি পরাদা করবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে ওই গরিবদের হক বুঝিয়ে দিবে না, তাদের ওই সম্পদগুলি হাসরের ময়দানের মধ্যে একটা অজগর সাপ হয়ে যাবে। কি সাপ হবে বলেন? বিষাক্ত একটা অজগর সাপ হবে। এই সাপের দুইটা চক্ষু থাকবে, এই দুইটা চক্ষুর উপরে কালো কালো দুইটা দাগ থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপটাকে ওই যাকাত যেই ব্যক্তি আদায় করেন নাই, ওই ব্যক্তির গলার মধ্যে এইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপটা যখন ঝুলিয়ে দেওয়া হবে, এবার সাপটা তার মাথা থাকবে গলা বরাবর, একবার মাথার এই দিকে সাপটা সবল দিবে, আরেকবার মাথার ওই দিকে ওই সাপটা সবল দিবে, একবার বান্দার গালের মধ্যে সাপটা সবল দিবে, একবার আরেক গালের মধ্যে সবল দিবে। এইভাবে হাসরের ময়দানে যাকাত যেই ব্যক্তি দেন নাই, তার গলার মধ্যে এই অজগর সাপটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন যে ইসলামের রোকন হলো 5টি। জোরে বলুন কয়টি? ইসলামের রোকন 5টি। এক নাম্বার হলো বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। 2 নম্বরে হলো নামাজ কায়েম করা, 3 নম্বরে হলো যাকাত দেওয়া, 4 নম্বরে হলো হজ করা, 5 নম্বর হলো রোজা রাখা। সুবহানাল্লাহ জোরে বলি। প্রিয় ভাইরা আমার, যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ বলেন, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ জোরে বলি। এইজন্য প্রিয় ভাইরা আমার, এই যাকাতের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে তাকিদ দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে যাকাত নিয়ে আলোচনা করেছেন। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ হলো বরকত লাভ করা, যাকাত শব্দের অর্থ হলো প্রশংসা করা, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা লাভ করা। বর্তমান যুগের মধ্যে আমরা যদি স্বর্ণের হিসাব ধরি, স্বর্ণের হিসাবে আমাদের যাকাত দেওয়াটা আমাদের উচিত হবে না, কারণ স্বর্ণের দাম এখন আকাশ ছোঁয়া। আমার মনে হয় 1.5 লক্ষ টাকার উপরে স্বর্ণের দাম, এখন 1.5 লক্ষ টাকার উপরে। আমরা রূপের যে হিসাবটা, ওই হিসাবটা বর্তমানে ধরা লাগে। 52.5 ভরি রূপা যার কাছে আছে, 1 বছর পর্যন্ত মজুদ থাকলো, এই 52.5 তোলা 52.5 ভরি রূপার যেই দাম আসবে, এই দাম থেকে শতকরা 2.5% যাকাত দেওয়া মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। যাকাতের ক্ষেত্রে কিন্তু আমরা এই যাকাতের বন্টনের যে নিয়মটা আছে, ওই নিয়মটা আমরা ফলো করি না, আমরা আন্দাজ করে যাকাত দিয়ে দিই। এজন্য আমাদের ব্যবসার মধ্যে বরকত নাই, পারিবারিক চলার ক্ষেত্রেও বরকত নাই। মনে রাখবেন, যাকাতের ক্ষেত্রে আপনার কড়া হিসাব করা লাগবে, কারণ এই যাকাত আপনার হক না, এই যাকাত গরিবের হক। কার হক জোরে বলেন? এই গরিবের হক হলো এই যাকাত। আদেশ করেছেন আল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছে। যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে, ওই আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা যাকাত দাও, যাকাত দাও, যাকাত প্রদান করো। সুতরাং এই যাকাত আপনি যদি মনে করেন এটা আমার অধিকার, আমার টাকা, আমি দেব না, তাইলে আল্লাহর সাথে কৃপণতা করা হলো। এই যাকাত হলো গরিবের হক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন,
ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছি, এই অনুগ্রহ করা মানে মুফাসসিরিন গ্রামগণ বলেছেন আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছি, ওই অনুগ্রহ করার পরে তারা যদি কৃপণতা করে, তারা যেন এই কৃপণতা করে নিজেদের জন্য ভালো মনে না করে। অর্থাৎ যদি মনে করি আমি শতকরা 2.5% আমার সম্পদ থেকে আমার টাকা পয়সা আমি গরিবদেরকে দেব না, এই টাকা দিয়ে আমি অন্য কাজ করব, এই টাকা দিয়ে আমি আর একটা ব্যবসা দেব, এই টাকা দিয়ে অন্য কোনো কাজের এই টাকাটা আমি অন্য কোনো কাজের মধ্যে খরচ করব। বান্দা, যদি আপনি আপনার নিজের জন্য এই কাজটা ভালো কাজ মনে করেন, কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে এই কাজটা করার পরে তুমি ভালো কাজ মনে করো না। কেন না? আল্লাহ তাআলা বলেন এটা তাদের জন্য অত্যন্ত খারাপ। এটা তাদের জন্য কি বলেন? অত্যন্ত খারাপ। আমার কথা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কৃপণতা করে এই টাকাগুলি জমাচ্ছে, কিয়ামতের দিন তাদের গলার মধ্যে এই টাকাগুলি, সম্পদগুলি বেরি হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন অনেক ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে যায়, কোটি কোটি টাকার মালিক তারা ফ্যাক্টরি করছে, আগুন লেগে যায়, বাড়ির মধ্যে আগুন লাগা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি তাদের ভাইও ডাটা দেখবেন তারা যাকাত দেয় না। কি দেয় না বলেন? তারা যাকাত দেয় না। যদিও দেয় নামের জন্য কিছু যাকাত দেয়, লুঙ্গি দিয়া যাকাত দেয়। একজন ব্যক্তির লুঙ্গির দরকার 2টা, অথচ দেখবেন ফটোশুট করার জন্য। আমার সমাজের মধ্যে তো এখন যা করে মানুষদেরকে দেখানোর জন্য বেশি করে। যাকাত কি কাপড় দিবেন না টাকা দিবেন? যাকাত টাকা দিবেন। কাপড়ের মানুষের প্রয়োজন যে জিনিসটা আপনি ওই জিনিসটা দিবেন। দেখা গেছে কি এই অনেক মহিলারা আছে দেখবেন কোন জায়গার মধ্যে খবর নেই, কোন জায়গার মধ্যে কাপড় দেয়, কোন জায়গার মধ্যে লুঙ্গি দেয়, গিয়া সিরিয়াল ধরে দাঁড়ায়। এইভাবে লুঙ্গি আর লুঙ্গি পাঞ্জাবি আর শাড়ি পাইতে পাইতে 15টা 20টা পর্যন্ত জমা এলা। ঠিক কিনা? শেষ পর্যন্ত 300 টাকার লুঙ্গি বিক্রি করে 150 টাকা দোকানদারের কাছে গিয়া, কারণ এগুলোর প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন টাকা দিবেন, তার কোনো হাজত থাকলে হাজতটা পূরণ করতে পারবে।